খোকারে তোর সর্বদেহে তোর নববস্ত্রে সজ্জিত। আয় খোকা, এ বরমালা তোকে পরিধান করিয়ে দিই আমি সুন্দর করে। বেশ। ওরে গলায় মালা পরে লখা, ওরে বানি কেন আমি যে পারবো না পিতা। কেন পারবি না? এই গলা যদি মালা পরিধান করে দাও তাহলে আমার যে গলা খানে দাও দাও করে চলে যাবে পিতা। কেন খোকা কেন? এই মালার উপর সর্প কিলিবিলি করে সর্প। খোকারে তুই রাজ সন্তান বলে আমি মালাকারকে বলে দিয়ে এই মালার মধ্যে আমি হিরে মণিমুক্তা দিয়ে গাঁথনি করি সুন্দর করে। তুই এত সুন্দর মালা তুই সর্প দেখতে পেলি? হ্যাঁ পিতা। এই যে বড় লজ্জার কথা খোকা। তাকে দেখ, সত্যি পিতা। কোথায় সর্প দেখা? এই মালার উপর দেখলাম এই মুহূর্তে সর্প। কিন্তু বলো পিতাকে বলো, আজ তুমি এমন কি কর্ম করলে বলে এই মালা থেকে সর্প তুমি দূর করে দিলে? শোন খোকা, কি বলো? ওই নীল আকাশের কুয়াশা ভেদ করে দিয়ে জ্যোতির্ময়ী দেখা দিলে জগৎ জননী দশভূষত্রী নয়নী জগৎ জননী মাই আমার, যার মন্ত্রে দীক্ষা আমার, যার মন্ত্রে মহাশৈব আমি। তুলে দিলে হাতে হেতাল দোস্তি করিতে বিতাড়িত পাতাল বাতিনি, যার ভয় কম্পিত হই ওই সেজুয়ার বেদিনী তার নাকগুলো। খোকারে হাতে হেতাল দোস্তি যার, তার সঙ্গে সর্প আসতে পারে। তাহলে বিলম্ব না করে তুমি পরিধান করতে পারে। আয় খোকা, আয় কাছে আয়। আয় বাবা, এটা বরমুকুট। ছাদনা তলায় বসতে হলে বরমুকুট পরিধান করতে হয়। সত্যি বলেছো। আয় বাবা। ওরে মাথায় বড়রে লখা, ওরে বানি আর লালো রে।
খোকারে আমি যে পারবো না পিতা গো। এই সোলার মুকুটের মধ্যে তুই সর্প দেখতে পেলি? ওই সোনার মুকুটের উপরে হ্যাঁ, হ্যাঁ। সর্প যেন কিলিবিলি করে। খোকা আজ যদি ওই মুকুট মস্তক করে ধারণ করে দাও, হ্যাঁ। আমার যে মস্তকানা দাও দাও করে জ্বলে যাবে পিতা। খোকারে তুই না আমার সন্তান, আমি আজও ভুলিনি খোকা। আমি আমি বাণিজ্য সমাপ্ত করে ফিরে এসেছিলাম জব্বকের মাটিতে, সর্বহারা ছিলাম আমি। তোর মুখ দর্শন করে আমার সকল দুঃখের অবসান হয়েছিল আমার। সেদিন তুই প্রতিজ্ঞা করেছিলি পিতা গো, আমি যতদিন বাঁচব পৃথিবীর বুকে সাধবো ঠিক তোমারই মতো ডাক বইনি মনসা বিদ্যেছি। তবে কেন রে খোকা, কেন আজ সর্প দেখে তোর এত ভয় কেন? আমি যে পারবো না পিতা গো। তুই দেখা কোথায় সর্প দেখা, তুই একবার আমাকে। সত্যি পিতা, একটি কথা বলবো কি? এই মুহূর্তে দেখলাম আমি মুকুটের উপর সর্প, কিন্তু বলো আজ তুমি এমন কি কর্ম করলে বলি এই মুকুট থেকে তুমি সর্প দূর করে খোকা রে, কি বলো? এই যে তোর মনের ভ্রম রে খোকা। ভ্রম? হ্যাঁ খোকা। সত্যি যদি তাই হয় তবে বিলম্ব কেন পিতা গো? এই এই সুন্দরভাবে মুকুট আমায় মস্তকে পরিধান করা তাহলে আয় কাছে আয়। বেশ। খোকা কি বলো? তোকে একবার ভালো করে চেয়ে দেখি তো আমি। হ্যাঁ। খোকা রে, কি বলো? তোকে দেখতে কেমন লাগে আজ জানিস? বলো বলো বলো। আমার মনে হয় গলক বিহারী নারায়ণ গলক ছেড়ে দিয়ে আমার ঘরে জন্ম নিয়েছে আমার সন্তান রূপে। তাও না হয় রে খোকা, আমার মনে হয় কি জানিস, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র তার হবে রাজ্যাভিষেক, অযোধ্যার পবিত্র সিংহাসনে বসবে। তার মা তাকে সুন্দর করে মাথায় স্বর্ণ মুকুট পরিয়ে দিয়েছে, গলায় তার স্বর্ণমালা। পিতা কি বলছো? গো পিতা, তুমি প্রাণ ভরে আমায় আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে অযোধ্যার পবিত্র সিংহাসনে বসবো আমি। আমার মনে হয় কি জানিস, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এসেছে আমার ঘরে আমার সন্তান রূপে। তাও না হয় রে খোকা, আমার আরো মনে হয় কি জানিস, তারপরে শ্রীকৃষ্ণ গোলক বিহারী না গোচারণ যাবে বলে তার মা সুন্দর করে ক্ষীর স্বর্ণাবনী খাইয়ে দিয়ে মাথায় ময়ূর পুচ্ছ বেঁধে দিয়ে পিতাকে বলছে, ওগো পিতা, ভগনন্দ মহারাজ, আপনি আমায় আশীর্বাদ করুন। আশীর্বাদ মাথায় নিয়ে আমি যাব, আমি সখাদেরকে নিয়ে গোচারণে। খোকা, তোকে দেখে মনে হয় কি জানিস আমায়, কি পিতা? মনে হয় তারপরে শ্রীকৃষ্ণ এসেছে আমার ঘরে আমার সন্তান রূপে। তাও না হয় রে খোকা, তোর কপালের তিলক দেখে মনে হয় কি জানিস আমায় আজ, আমার মনে হয় কলির নিমায় বিষ্ণুপ্রিয়া ডেকে ডেকে বলছো, গো বিষ্ণুপ্রিয়া, তুমি হাসি মুখে আমায় বিদায় দাও, আমি সন্ন্যাসে যাব। খোকারে, কি পিতা বলো? তুই আমায় কথা দিবি বাবা? কি বলো? তোকে দেখে কেন বারবার ভয় হয় আমার? খোকা, তুই কথা দিন আমায় যে কোনোদিন ছেড়ে তুই আমি কোথাও যাবি না। এ কি বলছো? একবার বল না খোকা। আমি কথা দিলাম, এই শুভ দিন শুভযাত্রা করতে কথা দিলাম, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। খোকা রে, কি? আয় আয় একবার বুকে আয় দেখি। বেশ। পিতা, পিতা, পিতাটাকে এত শান্তি। খোকা, এই দেখ, অনেক সময় অতিবাহিত হয়ে গেল, যা, মাতৃ আশীর্বাদ একান্ত সন্তানের প্রতি প্রয়োজন আছে। যা খোকা, মাতৃ আশীর্বাদ মাথায় নিয়ে আয়, যা। সত্যি কথাই বলেছি পিতা গো, আমি গুরুজন ব্যক্তির মুখে শুনেছি যে কোনো শুভযাত্রা পথে যদি যাওয়া যায়, জননীর আশীর্বাদ যদি মস্তকে থাকে তাহলে নাকি অসুখবাদ শুভ হয়। তাই তো আজ আমার শুভ দিন শুভ লগ্ন, এই মধ্যে বিড়ম্বনা করে আমি এর মধ্যে ছুটে যাবো ওই গর্ভধারিণী জননীর কাছে আশীর্বাদ। আসি পিতা গো, আসি। সনকা, সন্তান তোমার কাছে গেছে, নিজের কোলে বসিয়ে দিয়ে মাতৃসুধা পান করিয়ে দিয়ে হাসি মুখে বিদায় দাও। ওই তাকে দেখো,
আমার অগণিত প্রজার সদাই যাত্রী রূপে, আর আমার সন্তান বর ওই তাকে দেখো, কেউ হস্তির পৃষ্ঠা আহরণ করে যাবে, কেউ অস্ত্রের পৃষ্ঠা আহরণ করে যাবে, আর আমার সন্তান যাবে ওই স্বর্ণ চতুর্দলায়। দুর্গা দুর্গা, কি আনন্দ মোরে চম্পক নগরী, হবে না কেন আমার বাছা লখাইয়ের যে শুভ পরিণয়। অগো মা জগদম্বা, এই আনন্দ দেখতে দেখতে যেন শেষ নিঃশ্বাস পরিত্যাগ করতে পারি। আমি চম্পকের মৃত্তিকায়, এই করুণা করিও মায় আমার প্রতি। জয় মা ভবানী, মা, জয়। এই গোপাল মন্দিরে বসে তুমি কার আরাধনা করছো বলো? তোর ছাড়া আপন কে আছে? যে দেখো পিতামর কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, মস্তকে দিয়েছে মোর সোলার মুখো, গলে দিয়েছে মোর সোলার মারা, পরনে দিয়েছে মোর নব বস্ত্র। কিন্তু বলো না মা, কি আজ এই বস্ত্র পরিধান করে কেমন মানিয়েছে বলো? খুব সুন্দর মানিয়েছে। তোর পিতা যেহেতু নিজে হাতে সাজিয়েছে, সে সাজ কি অপূর্ণ থাকতে পারে? তাই বুঝি। কিন্তু জানো মা, পিতামর বলেছি ওরে পুত্র লক্ষিন্দর, এই মধ্যে ছড়িয়ে যাবে তোর গর্ভধারিণী জননীর কাছে হাসি মুখে বিদায়, এবং দু হাত তুলে আশীর্বাদ মস্তকে ধারণ করে আমরা উল্কা আরে বেগে ছড়ে যাবো এই উজানি নগর। লখাই, হ্যাঁ মা। না বাচ্চা না, আমি বিদায় দিতে তোরে পারবো না রে। কি বলছো মা? আমি যে তোর মা রে বাচ্চা, আমি তোরে কি করে বিদায় দেব? বিদায় দিও দিও ও মা জননী, আর যেন ফিরে আসি। মা, পিতা বিদায় দিও ও মা জননী, মা আমার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, মা আমার যেন ফিরে আসি। তোমার কথা মনে পড়ে চোখে মনে জল ছড়ায়, তোমার কথা মনে পড়ে দু চোখে মনে জল ছড়ায়। আশীর্বাদ করো জননী মা, আমার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, মা আমার যেন ফিরে আসি। বিদায়
যাব আমার কথা মনে পড়ে দু চোখে তোর জল ঝরে আমার কথা মনে পড়ে দু চোখে তোর জল ঝরে আশীর্বাদ করো জননী মা আবার যেন ফিরে আসি বিদায় দিও ও জননী মা আবার যেন ফিরে আসি আবার যেন ফিরে আসি বাচ্চারে মা কত সহজে বিদায় কথা শোনাতে পারলি আমায়, কি মা কিন্তু একবার ভেবেছিস বিদায় কি হয়? গগনে, বিদায় জীবনের বিচ্ছেদ, বিদায় জীবনের ব্যথা বেদনা আমি তোর মা হয়ে কি করে তোর জীবনে ব্যথা বেদনা দেবো খোকা? মা আমি যে পারবো না। তুমি আমায় হাসি মুখে বিদায় দাও জননী গো। যেও না যেও না লাখা, বিবাহ করিতে
পারবো না, আমি কিছুতে পারবো না লখাই। আমার কণ্ঠে প্রাণ থাকতে আমার নয়নের আড়ালে আমি তোকে কোথাও যেতে দিতে পারবো না। এই শুভদিন শুভযাত্রার মধ্যে তুমি আমার হাসি মুখে বিদায় দেবে না, কিন্তু জানো মা, কি যেভাবে তুমি আমার ছোট্টবেলায় মুখে অন্ন তুলে দিয়েছিলে, সুন্দরভাবে ঘুম পাড়ি দিয়েছিলে, এই শুভদিন শোভাযাত্রা পথে পারবে না তুমি আমায় ঘুম পাড়ি দিতে বলো? কেন পারবো না বাচ্চা? তাহলে বিলম্ব কেন? এসো না মা। এসো বাচ্চা তুমি। আজ আমি ছোট্ট শিশু লাখাই ভেবে আমি তোরে ঘুম পাড়িয়ে দেবো আমার কোলে। ঘুমিয়ে যা বাচ্চা, ঘুমিয়ে যা, ঘুমিয়ে যা। কখন তুই ঘুমিয়ে যা। অস্তিকের জন্য আমি শিবতনা, আমি শিবতনা, আমি নাকি মাতা বিশ্বহরি গো। অস্তিকের জন্য আমি
মনবসিরা বইরে পাতালবাসী পদ্মাবতী ষড় বিশ্বে স্বর্গ মর্থ কাপে তুই তো সামনে একটা মর্থের মানবরে চাঁদ সমুদগর তুই একটা পরিচিত জীর্ণ কঙ্কাল তুই একটা কিরণের তীর যে চাঁদ সৌদগর ভেবেছিলাম তোর হস্তে পুজো পেয়ে দেবের সিদ্ধর চার দফা সনকা পুজলো মানে স্বর্ণ ঘর দিয়া সেই ঘর ভাঙলে চাঁদ ওই হেতালে যষ্টি দিয়া স্বর্গ মধ্য পাতালে সকল দেব দেবতাকে করেছ আমন্ত্রণ তোর কনিষ্ঠ পুত্র লক্ষ্মীদের সীমা বিবাহ কিন্তু আমি শিব দুহিতা মনসা তুই আমায় আমন্ত্রণ করিস নি চাঁদ সৌদাগর তুই আমায় লালছনা দিয়েছিস পদাঘাত দিয়েছিস গঞ্জনা দিয়েছিস কিন্তু আমিও কঠোর প্রতিজ্ঞা করেছি তোর হস্তে আমি পুজো নেব যদি নাহি নিতে পারি পুষ্পজন বিধায় দিবি পদ্মাবতী শিবদনায় মনসা চাঁদ আনন্দে মেতে আছে তাই তো এই আনন্দের সময় যদি প্রথম আজ চাঁদের সম্মুখে যাই চাঁদ আমার রাঙাচরণে পাথরে করে নৃত্য করে পুজো দেবে আর চাঁদের পবিত্র হস্তে আবার পবিত্র রাঙাচরণে যদি পুজো পাই তবে আমি হব বিশ্ব মাঝে বিশ্ব তবে এই বেশে নই নাগের ভূষণ দূরে রেখে বৃদ্ধা ব্রাহ্মণের পরিপথারণ ছুটে যাব পথ মাঝে চাঁদের ঈশানমুখে পুজো নিতে তাই তো নাগের ভূষণ দূরে রেখে বৃদ্ধা ব্রাহ্মণের হরিনাম ধরো জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় পিনাকি রঞ্জন সবাই এগিয়ে চলো আর দেরি নয় সবাই এগিয়ে চলো ওই উজানির পথে সবাই মুখে বলো জয় শিব শম্ভু ওম ভিক্ষাং দেহি ওম ভিক্ষাং দেহি ওম ভিক্ষাং দেহি কে আমি কে আমি অন্য কেউ নয় কে আমি বৃদ্ধা ব্রাহ্মণে কে শুনেছি নাকি আপনি চম্পকের মহারাজ বস্ত্রহীন আমি অন্য কেহ নয় আমি এক ছত্র চম্পক অধিপতি হ্যাঁ, বণিক শ্রেষ্ঠ চাঁদ সৌদাগর আমি শুনেছি আমি আপনি চম্পকের মহারাজ হ্যাঁ, হ্যাঁ। বস্ত্রহীনকে বস্ত্র দান করো অনুমান মিথ্যে নয় তোমার অন্নহীনকে অন্ন দান করো কথা সত্যি তাই তো এই পথ মাঝে কি? এই বৃদ্ধা ব্রাহ্মণী হ্যাঁ। কিছু ভিক্ষে চাইতে এসেছে বাবা দেবে ভিক্ষে? শোনো। কি এই শুভদিন শুভ লগ্নে সন্তানের বিবাহ আছে আবার তাই হ্যাঁ হ্যাঁ আমি যাই উজানির পথে উজানি নগরে যাবো আমি ও সন্তান বিবাহ সমাপ্ত হলে তুমি থাকবে এই পথে হ্যাঁ তুমি যা চাইবে হিরে আমার কাছে হিরে মণি মানিক্য তোমায় দেবো আমি হে রাজা। আজ নয় ব্রাহ্মণী আজ অষ্টমবর সজ্জিত করে নিয়ে যাচ্ছ ওই উজানি নগরে হ্যাঁ হে রাজন এই পথ মাঝে যদি আমায় ভিক্ষে দাও না তোমার শুভযাত্রা হবে মঙ্গল আহা! তোমার আশীর্বাদ করে প্রয়োজন নাই আমার তাই আমি শিব পূজারী হ্যাঁ মা চণ্ডীর পূজারী আমি
তার আশীর্বাদ মাথায় নিয়ে আমি যাই উজানি নগরে সন্তানে বিবাহ দিতে। তাই তোমারে বলি কি তোমার আশীর্বাদে কোনো প্রয়োজন নেই আমায়। তাহলে হে যোগিনী, হে ব্রাহ্মণী, কি? তুই পথ ছেড়ে দাও, আমায় যেতে দাও আমায় উজানি নগরে। হে রাজন, বৃদ্ধা ব্রাহ্মণীকে অবহেলা করতে নেই। হ্যাঁ? আমি কৃষ্ণ পূজারি, হ্যাঁ। তাই তো বলি কি কি? ভিক্ষে দিলে হ্যাঁ? তোমারই মঙ্গল হবে। তাই বুঝি? হ্যাঁ, তাহলে তুমি আমার মঙ্গল চাও তুমি? মঙ্গল যদি না চাই হ্যাঁ। কেউ কি অমঙ্গল ডেকে নিয়ে আসতে পারে? শোনো তাহলে, কি ওই তাকে দেখো সমগ্র চম্পকনগর রাত ধরে দাঁড়িয়ে আছে আমার জীবন সঙ্গী সনকা, সত্যের পূজারি সেজে হাতে বরণ ডালারি অপেক্ষায় রত পুত্র পুত্র বধুর জন্য। হ্যাঁ। তুমি যাও, সেখানে যাও, তুমি হ্যাঁ। তুমি যা চাইবে সেটাই পাবে তুমি সেখানে গিয়ে। হে রাজন, হ্যাঁ? তোমার চম্পকে যেতে না যেতে যদি হয় আমার মৃত্যু, কি বললে? তাহলে তোমার শুভ কাজ হবে ঘোর অমঙ্গল। দাও না আমি পথ মাঝে ভিক্ষে। ভিক্ষা তুমি নেবে? হ্যাঁ, দেব। ভিক্ষে দিলে তোমার হ্যাঁ, দেবো 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 দেবো, তোমার ভিক্ষা তোমায় দেবো আমি। কিন্তু ভিক্ষা দেওয়ার আগে হ্যাঁ। তোমায় যে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা বলো? শোনো তাহলে, বলো। এই তাকে দেখো আমার মায়ের দেওয়া হাতে হেতাল যষ্টি, মায়ের দেওয়া? পিতার নাম উচ্চারণ করে দেবে গন্ডি রেখা অঙ্কন করে। হ্যাঁ। এই তাকে দেখো, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হে যোগিনী, বলো। হে ব্রাহ্মণী, কি? তুমি এই রেখা অতিক্রম করে তুমি এসো আমার কাছে। ও তুমি যা চাইবে তোমায় দেবো আমি। বেশ, Yes, sir. গন্ডির মাঝখানে গিয়ে আমি ভিক্ষে নেবো। দাও হ্যাঁ, দেবো। দাও আমি ভিক্ষে। গেল সখী, বিমাতা চন্ডিকা দেওয়া হেতাল যষ্টি দিয়ে গন্ডিটি এনেছে, আমায় যে যেতেই হবে গন্ডির মাঝখানে। দাও রাজন ভিক্ষে। কি হলো? শোনো রাজন, কে? আমি আমি হয়তো গন্ডির মাঝখানে যেতে পারবো না। তাই বুঝি? যদি আমায় গন্ডির বাইরে এসে ভিক্ষে কে দাও, তুই বৃদ্ধা রূপে? তবে ভিক্ষে কে নেব। রে ছলনাময়ী, কে তুই? তোর সত্য পরিচয় দে, নইলে তোর হেতাল আঘাতে তোর মস্তিষ্ক চূর্ণ বিচূর্ণ করে দেব। হ্যাঁ। বুঝেছি। অষ্টম বড় সজ্জিত করে নিয়ে যাচ্ছে তোমার পুত্র লক্ষিন্দরকে ওই উজানি নগরে বিয়ের মণ্ডপে। এই সৌদাগর, এই আনন্দের সময় তুমি যদি আমায় পুজো করো, তাহলে তাহলে তোমার পুত্রের হবে মঙ্গল। দেব। দেবে বুঝছো? হ্যাঁ, দেব। আমি তো এই চেয়েছিলাম সৌদাগর। দে বুঝছো? হ্যাঁ, দেব। দে। তাহলে তার শুনে রেখো তাহলে, কি তোর আসল রূপটা আমায় দেখিয়ে দে। তাই? তুই অদৃশ্য হয়ে কেন আছিস? সৌদাগর। তুই দৃশ্যমান হো আমার সম্মুখে। পারি না। তোর পুজোর সাতটা আমি চিরতরে মুছাতে পারে। ভুলে যাস না তুই, কি? আমি শিব বানায় মনসা। এই আমিও শিব পূজারি চাঁদ বেড়ে আমি যত বুঝাস মরে, তথাপি জানিস কভু নাহি পুজব এই কানি মন ও সারে। পাত পত্তবি না অন্য পদে আমি কভু নাহি পুষ্পাঞ্জলি। মরিতে মরিতে যদি দাউড়া সার দাও, হ্যাঁ? তথাপি পুজো নেবে এই শিবই দহিতা মন। নয়! তোকে পুজো আমি দেব না। যার সর্প দেহে, যার সর্প অলঙ্কারে ভূষিত, সে কভু নাহি দেবী। হিংসা বিষে পরিপূর্ণ অন্তর যার, সেই বিষধরি কভু নাহি দেবী। কোন কালে কাল ভুজঙ্গিরে চন্দ্রধর পুজিবে না কভু। যদি আমায় পুজো করো, হ্যাঁ, তোর কনিষ্ঠ পুত্র লক্ষ্মীবারের সুবর্ণ হবে মঙ্গলে পরিণীত। যদি আমায় পুজো না দাও, তোর আশীর্বাদে কোনো প্রয়োজন নেই আমার। প্রয়োজন নেই। না। ওরে তো কি? বড়বাহী চন্দ্রটিকে ডুবাইলাম কালীদহের জলে। ছয় পুত্র কালিলাম আমি আমার বিষাক্ত সর্পে অনলে। 70,000 নাবিক 14 ধর্মরত্ন ডুবাইলি কালিত হয়ে হ্যাঁ, 6 পুত্র ক্লাসিলি তোর বিষাক্ত ছবলে। এই সৌদাগর, তাকে দেখ, 7 পুত্র সমতুল্য
মোর দুর্লভ লক্ষিন্দরে। ওরে দাম্ভিক সওদাগর, সেও যাবে জমালে। তবু হারাবে না চাঁদ নিজের ঠিক, শত ধিক করে প্রাণের যে পৌরসা। ভেবেছিলাম পুরুষের প্রকৃত পৌরতত্ত্ব। ভেবেছিলাম তা কি তোর হস্তে পুজো নেই, দেবীর স্বীকৃতি আমি অর্চন করবো। তুই আমার আশা আকাঙ্ক্ষা ব্যর্থ করে দিচ্ছিস। করে দেবো। তাই তো একবার কি একবার মা বলে আমায় সম্ভাষণ কর, একবার মা বলে আমায় স্বীকৃত দে, একবার মা বলে আমার বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হয়। তুই না মা, তুই মা হতে চাস? হ্যাঁ সওদাগর। আজ আমার মনে হয় কি জানিস, তুই কোন মা জানিস? কোন মা? এতদিন ধরে জানতাম আমি যে তুই ব্যাং চ্যাং ধরে খাস। না 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 না, তুই কোন মা জানিস? কোন মা? তুই মানুষ সক্রাসি। শুধু তুই মানুষ খাস। তুই একটা রাক্ষসী, তুই পিতাসিনী। তাই তোর মুখে তুলে দিই আমি এক রাস ঘৃণার থুতকা। কি গোচর মনে থাকে আমি মুক্ত বাতাস হই। আমি তোর হস্তে আমি এই পথ মাঝে পুজো নিতে চাই। কথা হতে বলিস রে রূপ মুগ্ধা নাগিনী, সমরে পিপাসা মিটাবো তোরে। সম্মুখে পেলে পশু সম মৃত্যু দেব আমি। তুই আমার মৃত্যু দেবি? ওরে কাজ সওদাগর, কি ইচ্ছে হয় কি কি মোর বিষাক্ত অনলে তোরে আমি এক্ষুনি করি দর্শন। পারি না। কেন পারি না জানিস? কেন? তুই যে আমার ভবিষ্যৎ, তোর পবিত্র হস্তে পুজো নিয়ে আমি দেবীর স্বীকৃতি অর্জন করব, তাই বলে তোকে আমি ধ্বংস করতে পারি না। তোর জীবনের আশা আকাঙ্ক্ষা আমি ব্যর্থ করে দেবো আমি। চাঁদ মেনে কোনদিন তোর চোরে ফুল জল দেবে না। দেবী না পুজো দেব না। ওরে ভিক্ষের কারণে কারণে ওরে ভিক্ষে দিলে হব খুশি। ওরে আরে হা ও যে ভিক্ষের কারণে আছে, ভিক্ষে পেলে হব খুশি। ওরে আরে ভিক্ষে পেলে হব খুশি। ওরে আরে যদি নেবে প্রাণী সম্মুখে তার আলো দেখে ওই 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 যদি নেবে প্রাণী সম্মুখে তার আলো দেখে ওই 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 কানি রে মোর হস্তে তোর ফুল জল নয়। পুজো দেবি না? না দেবো না। যেই ভাই আমার করে পূজা ধনে ধনে গহরি রাজা গহরি আরে হাই না দেবো না। তোকে ফুল জল দেবো না। ওটি যেই ভাই আমার করে পূজা ধনে ধনে গহরি রাজা গহরি আরে হাই বলি সৌদাগর আজ করো বাবা সারো পূজা গহরি আরে হাই কানে তুইও শুনে রাখ। শুনে কানি আমার কাছে অনেক প্রয়োজন হয়েছে। ওই 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 শুনে কানি আমার কাছে অনেক প্রয়োজন হয়েছে। ওই ওই ওই
শিব পরে আমি ধনবান। তুই হ্যাঁ, আমি। যেই ভাই আমায় করে হেলা তারে করে সর্বহারা ওরে আরে হাই ওরে যেই ভাই আমায় করে হেলা তারে করে সর্বহারা ওরে আরে হাই তোরে লাথি মেরে